বহরমপুর শহরের জলাভূমি রক্ষার দাবিতে অবস্থানে সামিল হলেন শহরের বিশিষ্টজনেরা। বুধবার সকাল থেকেই বহরমপুরের পুরনো এলআইসি ভবনের পাশে শুরু হয় অবস্থানে সামিল হলেন পরিবেশ কর্মী, গবেষক, জলাভূমি রক্ষার আন্দোলনের কর্মী, আইনজীবী থেকে সমাজের শুভবুদ্ধি সম্পন্নরা। শহরের বিশিষ্টজনেরা প্রত্যেকেই উদ্বিগ্ন জলাভূমি নির্বিচারে ভরাট নিয়ে। জলাভূমি ভরাট বন্ধের দাবিতেই এদিন জলাভূমি রক্ষা কমিটির ডাকে দিনভর চলে অবস্থান বিক্ষোভ। আজকে আমরা জলাভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে শহরের জলাভূমিগুলোকে বাঁচানোর দাবিতে বিক্ষোভ অবস্থানে সামিল হয়েছি। আমাদের বিভিন্ন দাবি দাওয়াগুলো নিয়ে আমাদের টিমের 4 জন এখন জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন জমা দিতে গেছে। একের পর এক জলাভূমি ভরাট হওয়ায় কমছে ভূগর্ভস্থ জলের সঞ্চয়। জলসম্পদ সমৃদ্ধ জেলায় দেখা দিচ্ছে জলসংকট। জলাভূমি রক্ষা না হলে বাড়বে উদ্বেগ, যা নিয়ে চিন্তিত পরিবেশবিদরাও। জলাভূমিকে ভরাট করে সেখানে আবাসন তৈরি, যেটা আজকের দিনে আরও খুব একটা বাজে কাজ হচ্ছে। কারণ জলাভূমি ভরাট একদমই কাম্য নয়। এমনিতেই জলাভূমি যা আছে তাতে আমাদের জল সংকট শুরু হয়ে গেছে। এবার যদি জলাভূমি ভরাট করা হয় তাহলে ভৌম জল আর মোটেই পাওয়া যাবে না, দুর্দিন। অবস্থান মঞ্চে হাজির হয়েছিলেন আইনজীবীরাও। তাদের দাবি, যারা এসব জলাভূমি রক্ষক তারাই ভক্ষকের কাজ করছেন। শুধু বহরমপুর শহর নয়, গোটা মুর্শিদাবাদ জেলায় যেভাবে জলাভূমি রক্ষা করার সংরক্ষণ বন্ধ হয়ে গেছে, কিছু অসাধু লোক সেই সমস্ত জলাভূমিকে পূরণ করে সেগুলোকে ভরাট করে বড় বড় বিল্ডিং হচ্ছে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে যারা রক্ষা করবে তারাই হচ্ছে ভক্ষক। এদিন অবস্থানের পাশাপাশি জেলা শাসকের কাছে জলাভূমি রক্ষায় দেওয়া হয় স্মারকলিপি। সমাজের সকল স্তরের মানুষ একসাথে অবস্থান থেকে শপথ নেন বহরমপুর শহর তথা জেলার জলাভূমি রক্ষার। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।